হ্যালো স্টুডেন্টস, আজকে কিন্তু হিন্দি আনিনি, আজকে এনেছি হলাম ইভিএস এর চ্যাপ্টার 2। দেখতেই পাচ্ছ, স্নেক চার্মার স্টোরি। তো এটা হলো চ্যাপ্টার স্নেক চার্মার স্টোরি, ইভিএস এর সেকেন্ড চ্যাপ্টার। তো দেখছোই। তো চলো এই চ্যাপ্টারটাকে আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো করে ফেলবো। তো স্নেক চার্মার্সের ওরকমভাবে এখন কিন্তু যেহেতু বড় ক্লাসে ওঠা হচ্ছে, সেই জন্যে কিন্তু এখন সেরকমভাবে একদম লেসনের পিছনে কিন্তু বিশেষ করে ইভিএসে কিন্তু ওরকমভাবে কোনো কোয়েশ্চেন অ্যান্সার নেই। এটা কিন্তু পয়েন্টস করে নিজেদেরকেই পয়েন্টস করে কিন্তু কোয়েশ্চেন বানিয়ে নিজেদেরকেই অ্যান্সার করতে হবে। তো আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পুরোটাই কয়েকটা বলা ভুল, পুরোটাই আমি শেয়ার করছি। তো দেখো, ফার্স্টেই দিয়েছে হু ইজ আর্যনাথ। আর্যনাথ কে ছিল? অ্যান্সার হলো আর্যনাথ ইজ এ সাপেরা স্নেক চার্মার। তাহলে আর্যনাথ কে ছিল? আর্যনাথ হলো একজন সাপেরা, সাপেরাকে আমরা ইংলিশে কি বলি? স্নেক চার্মার। আর সাপেরা মানে কি? সাপেরা মানে হলো যারা সাপ নিয়ে খেলা দেখাতো। এখন তো সাপ ব্যান্ড হয়ে গেছে, যে গভর্নমেন্ট তোমার নিয়ম করে দিয়েছে যে সাপকে আর এখন কেউ ধরে রাখতে পারবে না। কিন্তু আগের সময় তো এটা ছিল না। আগে কিন্তু এটা একটা মানে অনেক বড় প্রফেশন ছিল। অনেকেই কিন্তু এই সাপকে রেখে নিজেদের কাছে তারা কিন্তু অনেক রকমের মেডিসিনও বানাতো, তারপর খেলাও দেখাতো, অনেক কিছুই করতো। তারপরে বলছে সেকেন্ড কোশ্চেনটা আমি বানিয়েছি, দেখো, হাউ হি ক্যান মেক স্নেক ডান্স। তো তারা সাপেরারা যে রয়েছে তারা কিভাবে স্নেকদেরকে ডান্স করাতো। তো এটার অ্যান্সার কি হতে পারে? হি ক্যান মেক স্নেকস ডান্স অন হিজ বিন। একমাত্র বিনই হলো এমন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা শুনলে কিন্তু সাপরা তোমার বলে যে মুভ করে। তারপরে কি বলছে যে এই কমিউনিটিটাকে কি বলা হয়? হোয়াট দিস কমিউনিটি কল্ড? এই কমিউনিটিটাকে আমরা বলি কালবেলিয়াস। মানে এই সাপেরার যে কমিউনিটিটা রয়েছে সেই কমিউনিটিটাকে কি বলা হয়? কালবেলিয়াস বলা হয়। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্টই আছে। তারপরে দেখো আরো বানিয়েছি, এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, যে তোমার বলতেই পারে কোয়েশ্চেনে যে দা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ আ পয়জনাস স্নেক। তাহলে কে সব থেকে বেশি পয়জনাস? কোবরা। তারপর বলছে আফাই ইজ আ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভাইপার। আফাই কি কেমন টাইপের ভাইপার? সসিল্ড ভাইপার। তারপরে কি বলছে? দা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডাজ ইজ সিমিলার টু দ্য স্নেক ডান্স। তাহলে কালবেলিয়ারাই একমাত্র পারে যারা স্নেকদেরকে বলে যে ডান্স করাতে পারে। ডান্স তো বেসিক্যালি করে না সাপরা, বেসিক্যালি সাপদের কোনো কান থাকে না, তারা ভাইব্রেশনে বোঝে। কিন্তু যেহেতু ফ্লুইডের বিনের বা আওয়াজে তারা ভয় পায়, সেই জন্য তারা মুভ করে। আর সেটা দেখেই লোকেরা বলে যে বিনের আওয়াজে হচ্ছে, সাপরা ডান্স করছে। তারপরে দেখো এখানে কিন্তু অপশনাল আছে কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। দিস ইজ প্লেড টু মেক দ্য স্নেক ডান্স। মানে কোন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে স্নেকরা ডান্স করে? ট্রাম্পেট, বিন, ঢোল। তাহলে কি হবে? বিন। তারপরে আরেকটা দেখো, দিস ইজ দ্য হিন্দি নেম অফ স্নেক চার্মার। সাপেরা, সারফিরা, সাধ্যা না সিংহাম। হিন্দিতে স্নেক চার্মারকে কি বলা হয়? সাপেরা বলা হয়। তারপরে দেখো, হু কমিউনিকেট উইথ দ্য স্নেক। মানে স্নেকদের সাথে কথাবার্তা কে বলতে পারে? কালবেলিয়াস, কাবলিওয়ালা না মাদারি। তাদের কি বলা হয়? কালবেলিয়াস। এখানে দেখো আরো আছে হলো, কালবেলিয়াস গিফট দিস টু হিজ ডটার। যখন আগের নিয়ম ছিল যে কালবেলিয়াসদের মেয়ের যখন বিয়ে হতো তখন কিন্তু তারা স্নেককে গিফট হিসাবে দিত। তো এটার অ্যান্সার হবে স্নেক। তো এরকমই কিন্তু চুজ দ্য কারেক্ট অ্যান্সার অনেকগুলোই কিন্তু এরকমভাবে কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। আমি তোমাদের কয়েকটা আমি দেখিয়ে দিলাম। এরপর দেখো কোয়েশ্চেন অ্যান্সারে কি আসতে পারে। যেই কথাটা তোমাদের আমি বলছিলাম যে ওয়াই ডু স্নেক মুভ অ্যাজ দ্য বিন ইজ প্লেড। মানে লোকেরা বিশ্বাস করে যে যখন বিন বাজানো হয় তখন স্নেকরা নাকি মুভ করে বা ডান্স করে, কিন্তু কেন করে? এটাই হলো প্রশ্ন। তাহলে এখানে অ্যান্সার হবে স্নেকস ডু নট মুভ, snakes do not have ears, so they cannot hear the sound of the bean. Out of fear they follow the movement of bean. এটার মানে কি? যেটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে সাপদের কিন্তু কোনো কান থাকে না। ওরা কি করে? ওরা কোনো সাউন্ড শুনতেও পায় না, কিন্তু যেহেতু একটা দেখছে যে অত বড় লম্বা একটা জিনিস, তো সেই লম্বা একটা জিনিস দেখে তারা ভয় পেয়ে যায়। তো সেই ভয়ের কারণেই কিন্তু তারা নড়াচড়া করে। আর আমরা লোকেরা ভাবি যে ও বিনের আওয়াজে নড়াচড়া করছে। তো এটা কিন্তু এটার অ্যান্সার হবে। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। তারপরে হলো যে নেম দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে বাই ব্লোয়িং এয়ার। তোমাদের এই কোয়েশ্চেনও দিতে পারে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম বলো যেটা জাস্ট মানে এয়ারটাকে ব্লো করলে হয়। তাহলে কি হবে? একমাত্র ফ্লুট আর বিন, মানে বাঁশি আর বিন।
তারপরে দেখো এবার চ্যাপ্টারের ভেতর থেকেই কোয়েশ্চেন, হু ওয়াজ রোশননাথ? রোশননাথ কে ছিলেন? তাহলে অ্যান্সার কি হবে? রোশননাথ জি ওয়াজ আরিয়ানাস গ্র্যান্ডফাদার। তাহলে রোশননাথ জির থেকেই কিন্তু আরিয়ানা যে গল্পটা বলছে, সে কিন্তু রোশননাথ জি যে ওনার দাদু ছিল, তার থেকেই কিন্তু অনেক কিছু জিনিস শিখেছিলেন। অনেক কিছু জিনিস না, পুরো সাপের ব্যাপারগুলো কিন্তু উনি রোশননাথ জির থেকেই শিখেছিলেন। তারপরে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে হাউ রোশননাথ জি ক্যারি স্নেক্স, বা বলতে পারো যে এটা যদি ঘুরিয়েও দেয় যে হাউ সাপেরাস ক্যারি স্নেক্স, মানে সাপরা কিভাবে স্নেকগুলোকে ক্যারি করে। কিভাবে ক্যারি করে? সাপেরাস ইউজ টু ট্রাভেল ফ্রম ভিলেজেস টু ভিলেজেস ক্যারিং স্নেক ইন ব্যাম্বু বাস্কেট। আমরা দেখে থাকি যে এখনো অনেক জায়গায় কিন্তু ব্যাম্বু একটা ছোট গোল করে বাস্কেট থাকে, তার ভেতরে কিন্তু সাপদেরকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু তারা ট্রাভেল করতো। তারপরে দেখো বলছে হোয়াট কাইন্ড অফ প্ল্যান্ট দে সেল। দে মানে কি? সাপেরা। মানে হলো যে সাপেরারা কিন্তু একটা প্ল্যান্টও বিক্রি করতো। সেই প্ল্যান্টটার নাম কি, বা সেই প্ল্যান্টটা কি প্ল্যান্ট, কেমন টাইপের প্ল্যান্ট যেটা সাপেরারা বিক্রি করতো। তাহলে কি হবে? দে অলসো ইউজ টু সেল প্ল্যান্ট বেসড মেডিসিন বা মেডিকেল। মানে হলো যে তারা এমন একটা প্ল্যান্ট বিক্রি করতো যেটা ওষুধের প্ল্যান্ট, যেটা খেলে তোমার অনেক কাজও হতো। ধরো এমন একটা সাপ কামড়ালো যেটার এমনি কোনো ওষুধ হয়তো নেই, তো সেই প্ল্যান্টটা যদি লাগানো যেত যেটা সাপেরারা বিক্রি করতো, তাহলে কিন্তু অনেক সময় লোক ঠিক হয়ে যেত, এরকম বলা হয়। তো আজকে এই কটা কোয়েশ্চেনই আমি করলাম। এরপর কিন্তু আরও কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, সেটা আমি আবার কালকে ডিসকাস করব তোমাদের সাথে। তো তোমাদের যদি এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থেকে থাকে বোঝার, তো আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সলভ করার। আর কোয়েশ্চেন অ্যান্সারগুলোও কিন্তু সুন্দরভাবে তোমরা লিখে নাও। এই যে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তেই করে দেখাচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা দেখে কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলো ভালোভাবে লিখে নিও, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো চলো আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে, আর এই চ্যাপ্টারটা কালকে আমি শেষ করে ফেলবো। তো চলো, টেক কেয়ার স্টুডেন্টস, বাই।